আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো একজন ভাইয়ের কমেন্টের উপরে বেস করে। ভাইয়ের নাম হচ্ছে আল আজাদ। ওনার যেই ইউজার নেমটা আসছে কমেন্টে, আল আজাদ 3945, আপনারা কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবেন। ভাই লিখছে, সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমাকে একজন বলেছে দুবাইয়ের এখন ওয়ার্ক পারমিট চালু আছে, 10 দিনের মধ্যে আমাকে ওয়ার্ক পারমিট ভিসা দিবে। দয়া করে ভাই আমার রিপ্লাই দিবেন। তো রিপ্লাই ওনাকে আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখানে গেলে দেখতে পারবেন। তো ওনাকে কেউ বলেছে যে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে, 10 দিনের মধ্যে তাকে ওয়ার্ক পারমিট ভিসা দেবে। ভাই, যখন বড় ধরনের সমস্যা সামনে আসে তখন স্ক্যামারদের দৌড়াদৌড়ি অনেক বেড়ে যায়, কারণ এই সময় স্ক্যাম করাটা অনেক মজা, আনন্দের মানুষের। কারণ অর্ধেক হুঁশ থাকে না, মানুষ আধা বেহুশ থাকে, আধা হুঁশ থাকে। তখন মানুষের বিবেক কাজ করা বন্ধ করে দেয়। এই যে যেমন এখন এখন মোটামুটি 10 জন মানুষ হলেও আমারে বিশ্বাস করেন আপনাদের মধ্য থেকে। এখন যদি আমি স্ক্যাম চালাই যে ধুমসে আমি পার্টনার ভিসা করে দিতে পারবো, ধুমসে এমপ্লয়মেন্ট ভিসা করে দিতে পারবো, ওই 10 জনের মাধ্যমে আরও 10 কি 100 জন আসবে আমার কাছে, এবং আমি চাইলে অতি সহজেই তাদের থেকে পয়সা নিতে, কারণ তারা আমাকে চোখ বন্ধ করে পয়সা দিয়ে দিতে পারবে। তো এই ধরনের মুহূর্তগুলো স্ক্যাম করার জন্য খুবই মানে আনন্দদায়ক মুহূর্ত, বুঝতে পারছেন? সো সবাইকে বলবো, সবাই সচেতন হন, ঠিক আছে? এ ধরনের কাজ থেকে বিরত থাকেন, সে আমি মনোয়ার হই বা অন্য কেউ হোক। আপনারা এই সব সময় যখন দেখবেন যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, মনে করবেন যে 5 জন মানুষ যদি বলে যে এই জিনিসটা হবে না, তো একটা কথা, যে একটা প্রবাদ বাক্য আছে বাংলা, এটা সবসময় মাথায় নিয়ে আসবেন যে যেটা যেটা রটে কিছু না কিছু ঘটে। সো এই বিষয়টা মাথায় রেখেই আপনারা কাউকে পয়সা দেওয়া থেকে বিরত থাকবেন। এই যে যেমন এই ভাইকে বলছেন যে ভিজিট ভিসা, এই সরি ওয়ার্ক পারমিট ভিসা দুবাইতে খোলা, 10 দিনের মধ্যে ওনাকে ভিসা দিয়ে দেবে। দেখুন, আজ এতগুলো দিন ধরে, মানে মাসের পর মাস আমরা এই বিষয়টার উপরেই কিন্তু গলা ফাটিয়ে যাচ্ছি। এরপরেও যদি আপনাদের এটা কর্ণপাত না হয় তাহলে তো মুশকিল। তাহলে আপনাদেরকে আর কি দিয়ে বোঝাবো? বাড়ি বাড়ি গিয়ে তো আর বোঝানো সম্ভব না, বা চোখে আঙুল দিয়েও বোঝানো সম্ভব না। দেখুন, যেই লোকটা বলছে 10 দিনের মধ্যে ভিসা দিয়ে দেবে, আপনারাও অনেকেই আমার ভিডিও এই কথাটুকু, এই সেন্টেন্সটা যারা শুনলেন, আপনাদের মধ্যে শতকরা 99 জন যারা বিবেকবান মানুষ আছেন, তারা কিন্তু বুঝে ফেলছেন ওই লোকটা 100% বাটপার, 1%ও ভালো মানুষ হওয়ার সম্ভাবনা নাই। দুবাইয়ের লেবার ভিসা তো বন্ধই, এটা তো চিরতরে বন্ধ করে রাখছে। এটার তো কোনো সুযোগই নাই। শুধুমাত্র যারা এই দুবাইতে আছে, ক্যান্সেল পেপারে একটা ভিসা থেকে, একটা কোম্পানি থেকে ক্যান্সেল করে আসবে, শুধু তারা এই লেবার ভিসাটা, ওয়ার্ক ভিসাটা নিতে পারবে। আর নতুন ভিজিটে আসা লোক, বাংলাদেশে বসে থাকা লোক, কেউ পারবে না এই ভিসাটা নিতে। এবার আসেন আর একটা বিষয়, যেটা হচ্ছে হাই স্কিল্ড ওয়ার্কার ভিসা, যেগুলো হাই প্রফেশনাল ভিসা বলে আপনারা চেনেন। এটা সার্টিফিকেট দিয়ে করতে হয়। যদি কেউ বানানো ফেক সার্টিফিকেট দিয়েও করে, অরিজিনাল সার্টিফিকেট দিয়ে তো 10 দিনে হবেই না, বানানো সার্টিফিকেট দিয়ে তো আরও সম্ভব না। কেউ যদি অরিজিনাল সার্টিফিকেট দিয়েও করে, তাও 10 দিনে হচ্ছে না। আর বানানো সার্টিফিকেটটা তো এটা আরও পরের বিষয়, এটা নিয়ে আলোচনা করাই যাবে না। এবার আসেন, কিছু এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে, সেগুলো অনেকে আমাকে নক দেন যে ভাই ট্রান্সগার্ড কোম্পানি কেমন, ইমদাদ কোম্পানি কেমন। ট্রান্সগার্ড কোম্পানি অনেক বড় একটা সিকিউরিটি কোম্পানি, এগুলোর অফিস হচ্ছে সব ফ্রি জোনের কোম্পানি। যেগুলো ফ্রি জোনের কোম্পানি আছে, এই ভিসাগুলো কিন্তু চালু আছে, তারপরেও 10 দিনের মধ্যে হবে না। ফ্রি জোন কোম্পানি হাতে গোনা কয়েকটা, সব সব কোম্পানি তো আর ফ্রি জোন না। ফ্রি জোনে তো সবাই কোম্পানি করেও না, এগুলো অনেক রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে রেস্ট্রিক্টেড কোম্পানি, শুধুমাত্র ওই এরিয়ার জন্য, নির্দিষ্ট এরিয়ার জন্য। তো এই ফ্রি জোনের ভিসাও কিন্তু 10 দিনে সম্ভব না। ফ্রি জোন থেকে কেউ যদি আপনাকে ভিসা দেয়, তাও 1 থেকে 1.5 মাস, তার উপরেও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। ফ্রি জোনে ভিসা প্রসেস হইতে অনেক সময় লাগে। তাইলে ওই লোকটা কিভাবে এনাকে 10 দিনের মধ্যে ভিসা করে দিচ্ছে, তাহলে আপনারাই বুঝুন। এবার আমি আর কি বলবো নতুন করে? তো এই যে আল আজাদ ভাই, আপনাকেও বলতেছি, যে লোকটা আপনাকে বলছে, আপনার কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, ঘরের মানুষ হোক, এ লোকটা সুবিধার না, মিথ্যা বলছে। কারণ ফ্রি জোনের ভিসা হলো সে আপনাকে 10 দিনের মধ্যে দিতে পারবে না। আর ফ্রি জোনের ভিসা সবাই দিতে পারে না। ফ্রি জোনের ভিসা সরাসরি কোম্পানি প্রোভাইড করে থাকে, এটা লেবার ডিপার্টমেন্টের সাথে কোনো সম্পর্ক নাই। এরা সরাসরি আইসিপি থেকে ভিসা আপনার ইস্যু করে, এবং এদের অফার লেটার হয় এদের কোম্পানির প্যাডে। তো যাই হোক, আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকুন। এই সময়গুলোতে স্ক্যামাররা অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে আছে। আপনাদের থেকে যে যা, মানে যেভাবে যতটুকু পারবে লুটে নেবে, তারপরে তাকে আর খুঁজেও পাবেন না। টাকা দেওয়ার পরে 2-4 দিন আপনার সাথে যোগাযোগ রাখবে, ঘুরাবে, তারপরে বলবে এই সেই হ্যান ত্যান।
এই সমস্যা সেই সমস্যা, তারপরে কিন্তু আপনার সাথে যোগাযোগই বন্ধ করে দেবে। কারণ ম্যাক্সিমাম লোক কাজ করে দুবাইতে, আমি নিজে চোখে দেখেছি, তাদের কোনো ঠিক ঠিকানা নাই। আজকে এখানে কালকে ওখানে, কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই, কোনো ফ্যামিলি এখানে নাই। তারা মানে একা, মানে দেশেও কত বছর ধরে যায় না তার কোনো ঠিক নাই, এর ভিসা আছে কিনা তাও কোনো ঠিক নাই। এরকম লোকই এই ভিসার ব্যাপারে, নিজের ভিসা নাই আরেকজনের ভিসা করে দেয়, এরকম লোক দুবাইতে, এরকম ব্যাপারী অহরহ আছে। তো এগুলো থেকে সবাই সাবধান থাকবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। হুকুম তো জারি করা সম্ভব না, তাই না? যদি সম্ভব হইতো, আমি যদি কোনো পাওয়ারফুল পজিশনে থাকতাম, আমি হুকুমই জারি করতাম, রুলস জারি করতাম যে এই মুহূর্তে বিদেশের জন্য অ্যাপ্লাই করাই নিষেধ, বিশেষ করে দুবাইয়ের জন্য। কারণ এখানে শতকরা 90% এখন হবে হচ্ছে ফ্রড, বাটপারি। যেহেতু আমি একজন মামুলি ইনসান, সাধারণ মানুষ, এই জন্য অনুরোধ করে যাচ্ছি যে ভাই এই সময় আপনারা সাবধানে থাকবেন, এগুলোর মধ্যে কোনো মাথা দিবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।